আমি তোমাদের কাছে গহনা পরানোর সঠিক নিয়ম বলবো। আমি জানি না কেউ তোমাদেরকে বলেছে কি বলে নাই, বাট আমি তোমাদেরকে বলবো। এই যে গহনাগুলো মাটির মতন হয়ে যায়, মানে এই গহনাটা পুরো ফেটে গিয়েছে, ভেঙে গিয়েছে, আরও অনেক গহনা আমার ভেঙে গিয়েছে। যা আমি ভুল করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো, এক সাইডটা শক্ত আর এক সাইডটা নরম, তার মানে এক সাইডটা পরানো হয়েছে আর এক সাইডটা পরানো হয়নি। আর তোমরা বুঝবা কীভাবে, তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা কথা বলি। তোমরা যখন গহনাটা পরাবে, গহনাটা পরানোর পর পানি দিয়ে ধোবা। যদি গহনাটা ফাটল ধরে বা ভেঙে যায়, তার মানে ওটা প্রপারলি পরানো হয়নি। আর তোমরা গহনা অতিরিক্ত পরাতেও পারবা না, আবার অতিরিক্ত না পরালেও কাঁচা থাকবে। দোনোটাই সমান, প্রপারলি পরতে হবে। এই গহনাটা দেখো প্রপারলি পরেছে, কোনো মাটি উঠতেছে না। এই গহনাটা প্রপারলি পরা হয়েছে, যার জন্য এত বিছানের পরও কোনো মাটি ওঠেনি। আর এই গহনাটা দেখো, তোমার ধরলেই বোঝা যাইতেছে যে তোমার হাতে মাটি এসে পড়তেছে। এই গহনাটাও আমার নষ্ট হয়েছে, কারণ এই গহনাটা প্রপারলি পরানো হয়নি। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে কীভাবে আমি গহনা পরানোর কথা বলেছি। কমসে কম 2 থেকে 3 দিন গহনা তুমি পরাবা। আর এই যে এই গহনাটা আর সানফ্লাওয়ারটা দোনোটাই ভেঙে গিয়েছে, কারণ এগুলা পরানো হয়নি প্রপারলিভাবে, যার জন্য এগুলা পুরো মাটি মাটি হয়ে গিয়েছে। এগুলা দিয়ে আমি পরবর্তীতে গহনা তৈরি করব, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ারও করব। আর ভুল হতে হতেই তোমরা শিখতে পারবা। যেরকম আমি শিখতে পারছি, সেরকম তোমরাও শিখতে পারবা। ভুল হলেই একটা মানুষ শিখতে পারে। তো এই তো আমার অনেক গহনা নষ্ট হয়ে গেছে, এগুলোও নষ্ট হয়ে যাবে, যেহেতু এগুলো হালকা হালকা কাঁচা রয়েছে। তো আজকের জন্য এ পর্যন্ত। কি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।